সত্যবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। অবশেষে বেলঘড়িয়া মোহিনী মিলের অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো ব্যবসায়ীরা, আর এই নিয়ে শুরু হলো শাসক বিরোধী চাপানুতোর। অবশেষে বেলঘড়িয়া মোহিনী মিলের অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো ব্যবসায়ীরা, আর এই নিয়ে শুরু হলো শাসক বিরোধী চাপানোতর। দুদিন আগের মোহিনী মিলের অবৈধ নির্মাণ নিয়ে আন্দোলনকারী ব্যবসায়ী সিপিএম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অবৈধ নির্মাণ দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকায় মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিতে দেখা যায় প্রাক্তন বিধায়ক মানস মুখার্জিকে। এমনকি মিছিল থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে দেখানোর অভিযোগ ওঠে এবং সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। মানস মুখার্জির এই হাত উঁচিয়ে দেখানোর ভিডিও সামনে রেখে ময়দানে শাসক দল এদিন কামারহাটির বিধায়ক মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এদিন মিছিলে কামারহাটির কিছু গুন্ডাকে নিয়ে সিপিএম মিছিল করছিল, তাই মানুষ ভয়ে পেয়ে স্লোগান দিয়েছিল, তাতে তৃণমূল ছিল না। আমরা পথে নামলে পথ চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। হচ্ছে যে মোহিনী মিলে কোনো হুমায়ুন টম্ব বা কোনো সৌধ তাজমহল তৈরিও হয়নি, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়নি। ওইখানে যারা বসতো তাদের বলা হয়েছিল যে ড্রেনের কাজ হবে, তোমরা একটু পিছিয়ে বসো। ড্রেনের কাজটা না হলে এই ড্রেনের উপর ওদের বসিয়েছিল মানস মুখার্জির দল সিপিএম। তো ওরা আমাদের কাউন্সিলরের কথা শুনে সরে গিয়েছিল। এবার যেমন ড্রেনের কাজটা হয়ে গেছে, বেক্ষুধা মানুষ, পেটে জ্বালা যন্ত্রণা, তারা দৌড়ে দৌড়ে এসে আবার নিজের জায়গায় ভেবেছে চলে গেছে, এবার আমাদের এনআরসি হয়ে গেল। তারা এসে নিজের জায়গায় বসে পড়েছে। ঘটনাচক্রে কি হয়েছে, বৃষ্টি আসছে, ঝড় আসছে, ওয়েদার তো চেঞ্জ হবে আর কদিনের মধ্যেই। মাথার টিনের শেড যেটা ছিল সাইডের, সেইটা একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি একটা পাঁচিল করেছে, মুখে বললেই সরিয়ে দিত। তো তার জন্য একেবারে দলবল নিয়ে আমি মানস মুখার্জি দেখে নেবো, মারবো, মেরে খাল করে দেবো। এমনি তো খাল করে দিয়েছেন, সবটাই খাল। 60-65টা খাল আছে কামারহাটি বিধানসভায়। গরিব মানুষগুলোকে মেরে আর কি হবে। সিপিএম এর আরেকটা মিছিল হয়েছিল বাজার বাঁচাও কমিটির, তৃণমূল নামেনি। সেই সময় মানস মুখার্জির সঙ্গে এমন 4-5টা ছেলে ছিল যারা কুখ্যাত ক্রিমিনাল, মুন্না বা এইসব নাম, ওই কামারহাটির পুরো খুনি আসামি তারা ছিল। সত্যি কথা আপনাকে বলি, তৃণমূল কেউ ছিল না তৃণমূলের। আচ্ছা, তৃণমূল যদি থাকে তার আবার পাল্টা কি হবে? মানস মুখার্জি বলছে, হ্যাঁ, না না, শুধু মুখেও বলছে, মেরে হাত গোড় ভেঙে দেবো, মারবো। লোক যখন হাঁটতে থাকে না, ও পাগলা হ্যায়, সমঝানে সে সমঝে না। আচ্ছা, উনি মারবো বলে আমি কেন ওকে মারবো? উনি একটা সিওপিডির পেশেন্ট। খুব বেশি হলে তো একটা ধাক্কার খদ্দের, একটা ধাক্কা জোরে মারলে শ্বাসকষ্টে চলে যেতে হবে। তা আমি ওর বউ ছেলে কি উত্তর দেবো? আমি বলেছি, তোরা ইগনোর কর, ইগনোর কর, ইগনোর করতে শেখ। এখন ওরা আবার পুরোনো জায়গায় ফিরে গিয়ে বসে গেছে, ইলেকট্রিসিটি পেয়ে যাবে, তারপর দেখা যাক যদি আইন করে কিছু করে। ভেবেছিলেন 80 সালের বা 85 সালের ইস্ট বেঙ্গল ক্লাব, মারবো ধরবো, তোরা জনগণ মানুষ দেবে, দেখেছে, বিধানসভা নির্বাচনে দেবে। কথা উনি বলছেন তার কারণ ওকে বিজেপি লাঠিসোঁটা দিচ্ছে নাগপুর থেকে এনে। বিজেপি, সিপিএম আরো কেউ থাকলে, আসলে আমি চাই যে আপনার অযথা শক্তি নাই ক্ষয় করতে।
ওরা লড়ুন, ওরা গালাগাল দিন, ওরা একতরফা করুন, যা করার করুন, আমরা মানুষের সঙ্গে আছি, বুঝবে কি করা উচিত। আমি শুধু এইটুকুনি বলবো, লোকে সব দেখছে কি হচ্ছে, তবে আমরা যেদিন নামবো সেদিন আর কোনো পদচিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এই কারণে ওরা ভয় পাচ্ছেন যে তৃণমূল যখন বাড়ির সামনে দিয়ে যাবে তখন হাতে লাঠি সোটা না থাকলে ওরা নিজেদের সিকিউর মনে করতে পারবে না। তৃণমূলের এত খারাপ বাজার হয়, নিজে ছাড় পোকা মেরে হাত বন্ধ করবে। বললাম ও পাগলা হ্যাঁ, না সমঝানে সে সমঝানা, পাগল আছে জিরো। পাল্টা এই ঘটনা নিয়ে সিপিএম এর প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি বলেন, হ্যাঁ হুঁশিয়ারি দিয়েছি, মারের পাল্টা মার, কিন্তু পুরসভা কেন আগে ভাঙলো না? হওয়া উচিত ছিল অনেক আগে। পৌরসভা শুরুর সময় সেটা পৌরসভার বাধা দেওয়া উচিত ছিল, কারণ একটা সরকারি জমি। রাজ্য সরকার ইচ্ছা করলেই ওই জমিতে বড় কিছু স্কিম করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করতে পারে, বড় ইন্ডাস্ট্রি করতে পারে। সেই জমিটা এইভাবে দখল হতে দিল কেন, এইভাবে করতে দিল কেন, এবং কাউন্সিলরকে দিয়ে ওটা করালো কেন? কাউন্সিলর তো তার বাইরে না, পৌরসভা তার চেয়ারম্যান, তার নেতৃত্বে তো পরিচালিত হয় পৌর বোর্ড, পৌরসভার কাউন্সিলররা। সেই কাউন্সিলররা এই জিনিস করলো কেন? দেখেছি যে আমি, যারা ওখানে ছিল তারা দেখেছে, যারা সাংবাদিকরাও ছিল, আমাদের মিছিলটা যখন ঢুকছে তখন ডান দিকে কিছু গরিব মানুষ ছিল, এবং যে গরিব মানুষ খুব সামান্য, যাদের আর কি দোকান করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই দোকানদাররা ছিল। কিন্তু তাদেরকে আমি বলবো যে এই ধরনের জোচ্চর লোকেদের ফাঁদে পড়বেন না। ফাঁদে পড়লে আপনি ধনে প্রাণে সমস্তভাবে নিঃশেষ হবে। আমি একদিকে হাত উঁচিয়ে দোকানদারদের প্রতি সহানুভূতি জানিয়েছি, আর একটা দিক দিয়ে যারা ওইখানে বলছে মানস মুখার্জি গো ব্যাক, আরে মানস মুখার্জিকে গো ব্যাক করে বেলঘড়িয়ার কোনো জায়গায় মানস মুখার্জিকে আটকানো যাবে না, কারণ মানস মুখার্জি মানুষের সঙ্গে থাকে, কামারটির মানুষ। পাল্টা তো কিছু হাত দেখাতেই হবে। এরা কি মনে করে নিজেদেরকে? এবং এরা সব যে একেবারে তৃণমূল পার্টির উদ্ধার করে দিচ্ছে তাও না, এটা তো ধান্দাবাজি করে ঘুরে বেড়ায়। হুঁশিয়ারি তো দেবই। হুঁশিয়ারি কি? মারলে পাল্টা মার, এইটাই তো হুঁশিয়ারি। 11 সাল থেকে তো মার খেয়ে যাচ্ছে আমাদের। প্ররোচনামূলক কথা বলতেই পারি, ওরা কম প্ররোচনা দেয় নাকি? সেদিন ওখানে কালো পতাকা দেখানোর কি দরকার ছিল? আমাদের পার্টি অফিসে যে কাণ্ড করে এলো, তারপরে কি ওখানে কালো পতাকা দেখানোর দরকার ছিল তৃণমূলের? এটা তৃণমূল প্ররোচনা করছিল না? আমরা মিছিল করছি, পুলিশ জানে, পুলিশকে সকালেই আমরা জানিয়েছি। ওরা মিছিল করছে, ওরা জানে। দোকানদারদের নাম করে কিছু ক্রিমিনাল, কিছু মাতাল, তারা ব্যাখ্যা দেবে, বাধা দেবে, আর বলবে গো ব্যাক মানস মুখার্জির কালো ভাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সেটা মানবো? ভোটের আগে আমাদের টেলার লাগে না, আমরা কোনো টেলারেও বিশ্বাসী না। আমরা মানুষের ভরসায় বিশ্বাসী, মানুষের স্বার্থ রক্ষা করায় বিশ্বাসী। আমাদের তো আর বোমা, পিস্তল, পাইপ গান এইসব নিয়ে তো আমরা লড়াই করি না। লাঠি একটা রাখার অধিকারই আছে। আমাকে যদি কেউ মারে, আমাকে নিজেকে রক্ষা করার জন্য যে একটা পাশের কঞ্চি দরকার হলে রাখতে হবে। কর্মীরা প্রস্তুত, সেদিন তো প্রস্তুত ছিলই, এবং সেদিনের পর আমাদের কর্মীরা তৈরি আছে। একটু বুক চিতিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করলে না, ওরা লড়ে পুলিশের জোরে। পুলিশ ওদেরকে সাপোর্ট করে, পুলিশ ওদেরকে মদত দেয়, পুলিশ ওদেরকে প্রতিরক্ষা দেয়, তাই সেই লড়ে। মানুষে লড়াই হোক, সেই লড়াই জিততে পারবে। যদিও সিপিএম তৃণমূলের এই তরজা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি বলেন, দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি, ভোটের আগে দুই দলের নাটক, কিন্তু এলাকাবাসীর একটা অংশ এই দোকান ভাঙার জন্য সিপিএমকেই কাঠগড়ায় তুলছে। তৃণমূল আর সিপিএম দিল্লিতে গিয়ে কি করছে? তৃণমূল আর সিপিএম একসাথে গিয়ে বৈঠক করছে, দিল্লিতে বসে দোস্তি আর কামারহাটিতে এসে কুস্তি। বাংলার গরিব মানুষকে, কামারহাটির গরিব মানুষকে ধোকা দিচ্ছেন, ভাওতা দিচ্ছেন। মইনি মিল কার আমলে বন্ধ হয়েছিল? সিপিএম কি করেছে?
লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি মেরেছে। বিজেপি তপন শিকদার মইনি মিল খুলতে চেয়েছিল, সিপিএম খুলতে যায়নি। আর তৃণমূল কোথায় ছিল? সব যন্ত্রপাতি লুটপাট করে নিয়ে দেয়ালের ইট পর্যন্ত নেই তৃণমূল আমলে। দুটোই শ্রমিক বিরোধী সরকার, দুটোই পশ্চিমবঙ্গের কামারহাটিতে যত শিল্প ছিল সব কটা বন্ধ করেছে, লুটপাট করেছে দুটোর থেকে। দিল্লিতে দোস্তি করে কামারহাটিতে কুস্তি করছে, ভোটের সময় নাটকবাজি হচ্ছে। দেখুন, এটা তো পুরো নাটক। এখন মদনবাবু এক কথা বলছেন, মানসবাবু এক কথা বলছেন। কামারহাটির জনগণ তো জানতে চায় 2021 সালের নির্বাচনের সময় মদন মিত্র মানস মুখার্জির বাড়িতে কি করতে গেছিলেন, দুজনে মিলে কি বৈঠক হয়েছে গোপনে, সেটা তো কামারহাটির মানুষ জানতে চায়। এখন লাঠালাঠি দেখা, লাঠি তো বাংলার মানুষ ধরবে এবার। আর বাংলার মানুষের কাছে যদি লাঠির অভাব হয় তাহলে বিজেপি সাপ্লাই দেবে। এই তৃণমূল আর এই সিপিএম কে পিটিয়ে বাংলা থেকে বিদায় করবে বাংলার মানুষ, কাউকে লাগবে না। এদের যে ভাঁওতাবাজি, এদের যে নিরাচার দুরাচার অত্যাচার বাংলার ওপর, বাংলার মানুষের ওপর, তাই বাংলার মানুষ লাঠি হাতে রেডি আছে। তারাই পিটান দেবে, তারাই বাংলা থেকে এদেরকে দূর করবে। হচ্ছে আমাদের পৌরসভা থেকে যেভাবে নোটিশ দিয়েছিল যে এগুলো ভাঙতে হবে, থানা থেকেও সেভাবে ইসে করা হয়েছে যে এগুলো ভাঙতে হবে। আমাদের পৌরপিতার কাছে আমরা জানিয়েছি ব্যাপারটা, উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে তোমাদের এটা ভাঙতে হবে। এখন জানি না, কেউ চিঠিপত্র হয়েছে বলছে এটা নাকি বেআইনি। গরিবরা দোকান করবে, জানি না কেন বেআইনি। ঠিক আছে, গরিবরা কিছু করতে গেলেই সেটা বেআইনি হয়, আর কারো হয় না। যাই হোক, আমাদের বক্তব্য আজকে সেটা নয়। আমাদের ক্ষতি হয়েছে, আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে, দোকানদাররাই দোকান করেছিলাম, আমাদেরই আবার ভাঙতে হচ্ছে। আলটিমেট গরিবের পেটেই লাথি পড়লো, কিন্তু কেউ তো কখনো ভালো চায় না গরিবের। তা আমরা নির্দেশ অনুযায়ী সেটাই করেছি, যেটা আমাদের নির্দেশ দিয়েছে আমরা ওটাই করেছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এসআইআর এর হিয়ারিং এর শেষ দিনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোচ্চার হারোয়া। বিডিও অফিসে এসআইআর এর শুনানিতে আসা মানুষদের হাতে গোলাপ কেক তুলে দিয়ে রোজ ডে পালন তৃণমূলের। এসআইআর এর হিয়ারিং এর শেষ দিনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোচ্চার হারোয়া। বিডিও অফিসে এসআইআর এর শুনানিতে আসা মানুষদের একাধিকবার হিয়ারিং এ ডাকার অভিযোগ। এদিন হিয়ারিং এর নোটিশের আগেও 2 থেকে 3 বার হিয়ারিং হয়েছে বলে অভিযোগ। শেষ দিনে হিয়ারিং এ কোনো সমস্যা হলে নাম কেটে বাদ যাবে না তো, এই আশঙ্কায় সাধারণ মানুষ। হিয়ারিং এর ডাকার নামে নির্বাচন কমিশন হয়রানি করছে। ভুক্তভোগীদের হাতে গোলাপ কেক জল তুলে দিয়ে রোজ ডে পালন তৃণমূলের। বিজেপি সরকার যেভাবে এবং নির্বাচন কমিশন মানুষকে রাস্তা নামিয়ে দিয়েছে, তাদের ইচ্ছাকৃতভাবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জলছত্র এবং এসআইআর সহায়তা ক্যাম্প করেছি। সেখানে আমরা প্রতিদিনের মতো চা, বিস্কুট, ললিপপ, ক্যাডবেরি সবকিছু দিয়ে থাকি। আজকে আমাদের লাস্ট হিয়ারিং, তাই আজকে বিশেষ করে রোজ ডে আমরা প্রতিটি হিয়ারিং এ যারা এসছে তাদেরকে একটা করে গোলাপ, একটা কেক এবং জলের পট দিয়েছি। তাদেরকে আমরা হাড়োয়া বিধানসভা, মিলাগাঁও বিধানসভার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানালাম যে আপনাদের সাথে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বদলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে। লজিক্যালি ডিসক্রিপেন্সি, আমার প্রথমে বিএলওর কাছে আমি ডকুমেন্ট সাবমিট করি, সেক্ষেত্রে তারপরেও আবার হিয়ারিংয়ে ডাকা হয়েছে কেন ঠিক বুঝতে পারছি না। আমার এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টসে কোনো ভুল নেই, এটা সাধারণ মানুষের সম্পূর্ণ হয়রানি ছিল, তাই ওই ইয়ে করেছে। দাবি করছে সরা সন্তান আমার বাপের, তার জন্য এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। খালেক ভাই পানি টানি দিয়েছে, জল দিয়েছে, কেক দিয়েছে, তার জন্য আজকে দইতে এখন ভালো আছে। আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রই ভুল নেই। ওরা বলছে ভুল আছে তাই ডেকেছি। এখানে দেখতে পাচ্ছি
যে আমাদের বিজেপি সরকার যে জ্ঞানেশ কুমার উনি যেটা মনে করবেন ভারতবর্ষের অল জনগণকে সেটা মেনে নিতে হবে। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হায়দার আলীর স্মরণে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবিরের। পানিহাটি পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ এবং লড়াকু নেতা ছিল হায়দার আলী। আজ থেকে বেশ কিছু বছর আগে তাকে সন্ধেবেলায় পার্টি অফিসের সামনে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। তারপর থেকে সেই পার্টি অফিসের নামকরণ করা হয় তার নামে, হায়দার আলী ভবন। এবং দেখতে দেখতে 7 বছর হলো লড়াকু দাপুটে নেতা তৃণমূল কংগ্রেসের সেই দাপুটে নেতা হায়দার আলীর স্মরণে রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পানিহাটি পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের হসপিটাল রোডে হায়দার আলী ভবনে। এই রক্তদান শিবিরে একটি বেসরকারি সংস্থা তারা রক্ত সংগ্রহ করতে আসে। সংখ্যালঘু অঞ্চলে সংখ্যালঘু মানুষের মধ্যে রক্তদান করার যে প্রবণতা, সত্যি তা প্রশংসাযোগ্য। এই রক্তদান শিবিরে প্রায় 100 জনের কাছাকাছি মানুষ তাদের গুরুত্বপূর্ণ অংশ রক্তদান করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন সময় তৃণমূলের নেতৃত্বরা আসেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। পানিহাটির বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ, কামারহাটি পৌরসভার উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি সহ তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে পানিহাটি এবং কামারহাটি সংযোগস্থলের মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। इस्तेमाल करें, ब्लड दिए उनका हम लोग शुक्रिया अदा कर रहे हैं। इन्होंने सिर्फ खून नहीं दिया है, इन्होंने की थी जोरदार तालियों से उनका हौसला अफजाई कर रहे हैं हम लोग। जोरदार तालियां। 1 करोड़ से ज्यादा आदमी को लाइन में खड़ा कर दिया। बीजेपी को हरा के पिछले 2 इलेक्शन सीपीएम को हराया था, 11 और 16 में 21 में बीजेपी को हराया, गवर्नमेंट चलाया। 70 से भी ज्यादा प्रकल्पों के माध्यम से हम लोगों को पता है कि जब भी नारी शक्ति की जो मॉडर्न के तरफ से एक अनंत सम्मान दिया जा रहा है, जोरदार तालियां। জয় হিন্দ। আমাদের এই রক্তদানটা প্রায় 8-10 বছর ধরে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের এটা ঠিক পার্টি বা কোনো সংগঠন আছে, পার্টি বা অন্য কারুর দিয়ে নয়। আমাদের এটা সম্পূর্ণ হায়দার আলী ভবন, হায়দারের নামে একটা উৎসর্গ বলুন বা ওর নামেই করা হচ্ছে। তখন হায়দার আমাদের এই এলাকার একটা খুব মস্ত বড় সাংগঠনিক ক্ষমতাবান মানুষ ছিলেন। তাকে দুষ্কৃতীরা হঠাৎই গুলি করে মারার জন্যে আমরা খুবই মর্মাহত। আজও আমরা তার নাম করি, আমাদের মনের মধ্যে আছে হায়দার আলী। আমি হিন্দু হলেও আমার মনের মধ্যে আছে হায়দার আলী। তো সেইভাবেই আমরা মানুষ হয়েছিলাম এতকাল। তো হঠাৎ ও চলে যাওয়ার পর আমাদের ছোট ভাই লালা এই প্রোগ্রামটাকে হাতে নেয়, নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা ও চালিয়ে যাচ্ছে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
লক্ষ্মীর ঘট বিলি কর্মসূচিতে এবার টাকা বিলি করে শাসক দলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল। নির্বাচনের আগে ভোট কেনার রাজনীতি, পাল্টা বিজেপি। লক্ষ্মীর ঘট বিলি কর্মসূচিতে এবার টাকা বিলি করে শাসক দলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল। নির্বাচনের আগে ভোট কেনার রাজনীতিতে পাল্টা বিজেপি। কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহা এদিন এলাকার মানুষকে দলের কর্মসূচি অনুযায়ী টাকার ঘট বিলি করে, আর এই ঘট মানুষের হাতে তুলে দেওয়ার সময় টাকা দেয় সাধারণ মানুষকে। সঙ্গে মহিলাদের বলেন এবার তৃণমূলকে না জেতালে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করে দেবে। এদিন প্রায় 50 জনকে এই ঘট তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা জয় সাহা বলেন নির্বাচনের আগে মানুষকে ভয় দেখিয়ে টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে শাসক দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এমন একটা ভান্ডারে আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা ঢুকিয়ে দিয়েছেন, অলরেডি আপনাদের ব্যাংকে চলে এসছে। কিন্তু এটা যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি এলে কিন্তু এটা পুরো টোটালটাই বন্ধ করে দেবে। টাকা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনারা বিজেপির পাল্লায় পড়বেন না। মমতা ব্যানার্জি আপনাদের সাথে ছিল এবং সাথে থাকবে। দিদিয়ে এক পয়সা লাগিয়ে দিদিয়ে দিদিয়ে আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকাটা। ঠিক আছে, ঠিক আপনারা বসুন, আমরা আবার। এটা আজকে আনন্দের দিন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন অলরেডি 1,000 টাকা করে বাংলার মা বোনদের জন্য দিতেন, এবং আপনারা জানেন যে গত পরশুদিন যে বাজেট পেশ হলো সেই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা করে বাড়িয়ে দিল, এবং আমরা সবাই খুশি। আমরা শুধু খুশি না, আমাদের ঘরের মা বোনেরাও খুশি, এবং এখানে যারা বসে আছে সবাই খুশি। 1,500 টাকা করে দেওয়া হলো। এটা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের জন্য কি কি করেছে, কি কি করতে পারে। সারা ভারতবর্ষে দেখবেন কোথাও এই জিনিস হয়নি। হ্যাঁ, কয়েন তো দিলাম এখানে, কয়েনটা দিয়ে যাতে প্রতি মাসে 1,500 টাকা করে যাতে এই ঘটের মধ্যে রাখে, এবং যে কোনো মুহূর্তে ব্যাংকে তো ঢুকছে, এবং মহিলাদের অনেক কিছু, যে স্বামীরা ধরুন অনেক সময় খরচাপাতি দেয় না, অনেকে দেয় না, এই লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই দেখবেন ওনারা অনেক কিছু সংসার চালাতে পারেন। বিরোধীরা কোনো কিছুই অন্তত ভারতবর্ষে কিছু করেনি, আর এই শুভেন্দু যা বলছে এরা ঠিক বলছে না। শুনুন, এটা পরিষ্কার কথা। আজকে এই যে মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, যদি কোনোভাবে যদি একটা ভোট যদি মিস হয়ে যায় বা কোনোভাবে বিজেপি যদি পশ্চিমবাংলা আছে, তাহলে প্রথমেই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। দেখুন না, দিল্লিতে চালু করতে পারলো না, 1 বছর আগে ইলেকশনে তাদের প্রতিশ্রুতি ছিল, কিন্তু পারলো না। বাংলায় ভাওতাবাজি দেবে এই মোদী সরকার বা অমিত শাহ এসে ভাওতাবাজি দেবে। ওরা বাংলার কথা ভাবে না, বাংলার মানুষের কথা জানে না, এবং ঠিক করে বাংলাও বলতে জানে না। কোনো প্রেশার মেশার কোনো আমরা কিচ্ছু করিনি। মানুষ স্বইচ্ছায়, মহিলারা স্বইচ্ছায় ভোট দেবে, দুহাত ভরে ভোট দেবে। যারা বিজেপি করে, সিপিএম করে, সবাই কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবে এবার, এটা একদম শিওর। সরকার চালানোর টাকা নেই, রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক, লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক। এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর যে রাজ্যগুলোয় বিজেপি সরকার আছে সে রাজ্যে 1,000-1,500 নয়, তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে, তারপরে এসব মন্তব্য করুক। তো ভোট কেনার প্রচেষ্টা এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে, কিন্তু কিচ্ছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়, লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়। দিশা দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।